আঙ্গ আব্বা ভালো ভালো মালগুলা বাইসে বাইসে একখানে করতেছে, কারণ এইগুলা মালই কিন্তু আমরা দোকানের জন্য নিমু। আর আমি ফেন্সি বাজার আইলে বেশিরভাগ সময় এই ফুলের দিকে তাকিয়ে থাকি আর মনে মনে ভাবি যে এই ফুলের নাগাল যদি আমারও জীবন সুন্দর হইতো। আর বিশেষ করে এই দুইটা জিনিসের জন্য কিন্তু ঝালকবাড়িটা এত ভালো লাগে। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আব্বা যেহেতু বাড়িতে অনেকদিন থাই গেল, আর আব্বা বাড়িতে যাওয়ার পরে থেকে কিন্তু আমি এখনো দোকানের মাল করি নাই, তাই ভাবলাম যে আজকে আমি আর আব্বা মিলে কিন্তু যাবো দোকানের মাল করতে ফেন্সি বাজারে গুয়াহাটি। আরেকটা কথা আপনাকে আমি জানিয়ে রাখি, মানে কতদিন ধরে কিন্তু আমার গলার মধ্যে অল্প প্রবলেম, তাই ফেন্সিতে যেহেতু জামই, তাই ভাবলাম যে প্রথমে আগে গলার ওষুধটাই নিয়ে নই, তারপরে লাহে লাহে মালগুলা করুন। আর আমার এই গলার ওষুধের নিয়ে কিন্তু 15 দিন 20 দিন পরে কিন্তু গুয়াহাটি আমার ওষুধের নিয়ে আহা লাগে। যেহেতু আব্বা কালকে গুয়াহাটি আইছে, তাই ভাবলাম যে আজকে মাল চাল কইরা দিয়ে আমি ওষুধগুলা নিয়ে বাড়িতে যাবো। তো ফাইনালি ওষুধ কিন্তু নিয়ে হালাইছি, আর ওষুধ নিতে বেশি দেরি হলো না, কারণ আগে কিন্তু আমি ডাক্তার দেখাইছি, আর আগে কিন্তু ডাক্তারে আমার স্লিপ দিয়ে দিছে। তো ওই স্লিপ দিয়ে কিন্তু এখন যায় খালি ওষুধ নিয়ে এলাম। যেহেতু ডাক্তারে আমার আগে স্লিপ লিখে দিছিল, তাই ওষুধগুলা নিতে কিন্তু বেশি একটা দেরি লাগলো না। তো যাই হোক, এখন কিন্তু সরাসরি চলে আসি গুয়াহাটি ফেন্সি বাজারে। আর বিশেষ করে গুয়াহাটি ফেন্সি বাজারে আইলে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এই ফুলগুলা দেখে। আর ফুলগুলা দেখি আর মনে মনে ভাবি আমার যদি জীবনটা এরকম সুন্দর হইতো এই ফুলের নাগাল। আর এই ফুলগুলা দেখে কিন্তু এমন কোনো মানুষ নাই যে পছন্দ করবো না, সবাই কিন্তু এই ফুলগুলা পছন্দ করবো, যেহেতু এগুলা ন্যাচারাল ফুল, মানে অরিজিনাল ফুল। তো যাই হোক, আমরা কিন্তু আয়া বললাম চুরিমালার দোকানে, মানে যে দোকান থেকে আমরা চুরিমালাগুলা নিয়ে থাকি। আর এখানে এসে কিন্তু আব্বা মালগুলা বাঁচতেছে, মানে আসলে কোন মালগুলা নিবো কোন মালগুলা নিবো না ওগুলা কিন্তু সাইড করতেছে। আর যেহেতু আব্বা বাড়িতে যায় অনেক দিন থেকে আইলো, মানে প্রায় 6-7 দিন বাড়িতে থেকে আইলো, আর 6-7 দিনের ভিতরে কিন্তু আমি দোকানের কোনো মাল করি নাই, তাই দোকানের জন্য কিন্তু আজকে মালটা অল্প বেশি করা লাগবে। আর একটা কথা আপনারা অনেকেই কইতে পারেন, হাবিব ভাই এগুলা মাল দিয়ে আপনারা কি করবেন? আসলে আপনারা যারা আমার ভিডিও ডেইলি দেখেন তারা হয়তো জানেন যে গুয়াহাটিতে আমাদের একটা ছোট্ট মোটো দোকান আছে, আর ওই দোকানের কিন্তু মালগুলো আমরা করতেছি। তো যাই হোক, আমরা কিন্তু প্রথমে মাল করবার নিয়ে গেছিলাম বুলবুল মার্কেটে, আর বুলবুল মার্কেটের মাল কিন্তু করা একেবারে হয়ে গেছে। আর এখন কিন্তু আমাদের যাওয়া লাগবে কিন্তু কেলবিনে। বুলবুল মার্কেট, কেলবিন এগুলা ফেন্সি বাজারের ভিতরে হলেও কিন্তু তারপরেও কিন্তু আলাদা আলাদা তাদের নাম আছে। মানে গুয়াহাটি ফেন্সি বাজারে কিন্তু বুলবুল মার্কেটও আছে, কেলবিনও আছে, মানে আরো অনেক অনেক কিন্তু বাজারের নাম আছে। তো যাই হোক, আমরা কিন্তু প্রথমে বুলবুল মার্কেট থেকে মাল করে নিয়ে কিন্তু এখন চলে আসি আমরা কেলবিনে করা মাল করার জন্য। আর যেহেতু আমরা বুলবুল মার্কেট থেকে অনেকগুলো মাল করে হালাইছি, তাই কেলবিনে কিন্তু বেশি একটা মাল আঙ্গ করা লাগবে না। তো যাই হোক, আঙ্গ আব্বা কিন্তু তারপরে অল্প কটা মাল এখান থেকে বাঁচতেছে, আর এই মালগুলাই কিন্তু হিসাব করে এখন আঙ্গ দিয়ে দিব। আর একটা কথা, বুলবুল মার্কেটে কিন্তু মালের দাম অল্প কম, আর এখানে কিন্তু অল্প মালের দাম বেশি, মানে কেলবিনে অল্প মালের দাম বেশি। আর বেশি থাকলেও কিন্তু মালগুলো অনেক ভালো, মানে বুলবুল মার্কেটের তুলনায় কিন্তু কেলবিনের মালগুলো অল্প বেশি ভালো। তো যাই হোক, আঙ্গ কিন্তু মাল করা প্রায় শেষ, আর এই মালগুলো তাড়াতাড়ি নিয়ে যাওয়া লাগবে আমার রুমে। আর রুমে মালগুলো নামিয়ে দিয়ে কিন্তু আমি জামগা বাড়িতে। আর যেহেতু মোটামুটি অনেকগুলো মাল আজকে করছি, তাই আব্বাও কিন্তু 2 ঠুঙ্গা নিছে, তার পাশাপাশি কিন্তু আমিও 1 ঠুঙ্গা নিছি। আর এই মালগুলা রুমে নিয়ে নামিয়ে দেওয়ার পরে কিন্তু আমার কাছে একেবারেই শেষ। আর এখন বাজে 4টা, তাই তাড়াতাড়ি মালগুলা হাজিয়ে কিন্তু আমি গেতাইছি মানে ব্যাগগুলা নিয়ে ঝালকবাড়িতে, কারণ 4টা বাজে। আর বাড়ি বাইতে বাইতে কিন্তু 4টার সময় গাড়িতে উঠলে মানে আমাদের বাড়ি বাইতে বাইতে কিন্তু প্রায় 10টা-11টা বেজে যাবো, কারণ ঝালকবাড়ির থেকে আমাদের বাড়িতে গেতে কিন্তু প্রায় 6 ঘন্টা লাগে। আর বিশেষ করে ঝালকবাড়িতে এলে সব থেকে বেশি ভালো লাগে এই দুইটা জিনিস দিকে আমার, কারণ এই দুইটা জিনিস হলো ঝালকবাড়ির সৌন্দর্য। তো যাই হোক, আমি কিন্তু ঝালকবাড়ির টাটা দিয়ে কিন্তু বললাম গাড়ির বুকলে যে গাড়িতে চড়ে আমি বাড়িতে যাব, মানে এটা হলো ফকিরগঞ্জ লাইনের গাড়ি। আর আঙ্গো বাড়ি যেহেতু পুরাবিড়া, তাই ফকিরগঞ্জ লাইনের গাড়িতে কিন্তু আমার যাওয়া লাগবে। মানে ফকিরগঞ্জ পাওয়ার আগে কিন্তু পুরাবিড়া, আর পুরাবিড়াতে কিন্তু আমার নামে থাকা লাগবে, তারপরে কিন্তু গাড়িটা ডাইরেক্ট ফকিরগঞ্জ যাবো। আর বিশেষ করে আরেকটা জিনিস আমি জীবনেও ভাবি নাই যে বাস গাড়িতে এত টাকার তেল ভরার লাগে, মানে প্রায় 8,000 টাকা